আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন কাহিনী নিয়ে এসেছি। বেশি কথা না বেরিয়ে কাহিনী শুরু করলাম। কাহিনীর নাম হচ্ছে আমানত ও তওবা এর প্রথম সিজনের প্রথম পার্ট। আজ আমি আপনাদের বলবো আমার এই গল্প। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। একদা আমার পিতাকে বলতে শুনেছি যে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এক কাবা ঘরে তাওয়াফ করার সময় দেখলেন একজন লোক পথে পথে কেবল কেবল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তেছে। হযরত সুফিয়ান জিজ্ঞাসা করলেন, তুমি অন্যান্য তাসবিহ ও তাহলিল না পড়ে কেবল দুরূদ শরীফ পাঠ করছো কেন? এর কারণ কি? এ ব্যাপারে কি তোমার বিশেষ কোনো ঘটনা আছে? লোকটি হযরত সুফিয়ানের পরিচয় জেনে বলল, আপনি যদি দেশে খ্যাতনামা বুজুর্গ না হতেন তাহলে এই রহস্য সম্পর্কে আপনাকে কিছুতেই বলতাম না আমি। শুনুন, একবার আমি আমার পিতার সাথে পবিত্র কাবা ঘরে তাওয়াফের উদ্দেশ্যে বের হলাম। পথে তিনি খুব অসুস্থ হয়ে মারা যান। কিছুদিন পর আমি বিষণ্ণ মনে চারদিকে ঘুরছিলাম। তখন আমার স্বপ্নে দেখি অত্যন্ত সুশীল, সুদর্শন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত একজন লোক, যার শরীর থেকে খুশবু চতুর্দিকে মোহিত হয়ে পড়েছিল। আমার পিতার নিকট এসে চেহারার উপর রক্ষিত চাদর সরিয়ে মুখখানা হাত বুলিয়ে দিলেন। ফলে আমার পিতার চেহারা দিব্যি পরিষ্কার ও সফেদ হয়ে গেল। অতঃপর তিনি পরিস্থান করতে উদ্যোগ হলে আমি তার হাত ধরে বললাম, আমি আপনার পরিচয় জানতে চাই। যার ওসিলায় আল্লাহ তাআলা এই সফর আমার পিতার উপর এত বড় অনুগ্রহ করেছেন, তাকে আমি চিনতে চাই। তিনি বললেন, তুমি আমাকে চিনো না? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআন আমার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তোমার পিতা বহু অন্যায় অপরাধ করে নিজের উপর জুলুম করেছে, কিন্তু সে কিন্তু সে নিয়মিত প্রচুর পরিমাণে আমার উপর দরুদ পড়তো। আজ তাহলে এ পর্যন্তই। বাকি কাহিনী আমরা অন্য কোনো ভিডিওতে শুনবো। আসসালামু